হ্যালো ভিউয়ার্স, আপনাদের টেক মাই ব্লগ ইউটিউব চ্যানেল। আপনাদের মধ্যে অনেক ব্যক্তিরা রয়েছেন যে সকল ব্যক্তিরা ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে অনলাইনে ডিড বা দলিল ডাউনলোড করার চেষ্টা করছেন, কিন্তু হয়তো আপনি একটা সমস্যার সম্মুখীন হয়েছেন যেখানে আপনি টাকা পেমেন্ট করার পরও এখনও পর্যন্ত অনলাইন থেকে দলিল ডাউনলোড করতে পারেননি। কেন আপনি দলিলটা ডাউনলোড করতে পারেননি বা দলিল ডাউনলোড করার সঠিক পদ্ধতিটা কি, সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি প্রমাণ সহ দেখিয়ে দেবো। ভিডিওটা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বপ্রথম ই ডিস্ট্রিক্ট যে ওয়েবসাইট রয়েছে, ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনার যে ইউজার আইডি রয়েছে সেই ইউজার আইডি এখানে বসাবেন। তারপর এখানে যে ক্যাপচা কোড রয়েছে ক্যাপচা কোডটা এখানে বসাবেন। নতুন এই ওয়েবসাইটটা অর্থাৎ ই ডিস্ট্রিক্ট 2.0 এই নিয়মটা হলো এখানে ইউজার আইডি এবং ক্যাপচা কোড বসানোর পর আপনার যে রেজিস্টার মোবাইল নম্বর রয়েছে সেই রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে এবং সেই ওটিপিটা বসিয়েই আপনাকে এখানে সাইন ইন করতে হবে। আমার যে ইউজার আইডি রয়েছে সেটা দিয়ে আমি সাইন ইন করে তারপর আপনাদের দেখাচ্ছি কিভাবে এই ই ডিডটা ডাউনলোড করা হয়। এখানে আমি ক্লিক করলাম। এরপর এখানে ওয়ান টাইম পাসওয়ার্ড অলরেডি আমার মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই পাসওয়ার্ডটা আমি এখানে বসালাম। তারপর এখানে যে সাবমিট বাটন রয়েছে ঠিক এখানে ক্লিক করতে হবে, আমি এখানে ক্লিক করলাম। এরপর ই ডিস্ট্রিক্ট যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটটা ওপেন হবে। ওপেন হওয়ার পর অনলাইন থেকে সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড এটা যদি নিতে চান তাহলে সর্বপ্রথম এখানে আপনাকে একটা পেমেন্ট করতে হবে এবং তা নিয়ে অলরেডি আমার চ্যানেলের মধ্যে একটা ভিডিও রয়েছে এবং এই ভিডিওটা আপনি সম্পূর্ণভাবে দেখে নেবেন। এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখিয়েছি, অর্থাৎ ই ডিড ডাউনলোড করার আগে পর্যন্ত, অর্থাৎ কিভাবে আপনি পেমেন্ট করবেন এই পর্যন্ত আমি দেখিয়েছি। আজকে এই ভিডিওতে আমি দেখাবো পেমেন্ট করার পর ই ডিডটা কতদিন পর এই ওয়েবসাইটে আসে, অর্থাৎ এই ওয়েবসাইট থেকে কতদিন পর আপনি এই ই ডিডটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। ওই ভিডিওটা আমি যখন বানিয়েছিলাম সেদিন ছিল 17/1/2024। যদি না দেখেন তাহলে অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন। এবং এখানে লেখা রয়েছে সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড, এর সাপেক্ষে একটা AIN নাম্বার রয়েছে এবং এখানে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার NA এবং স্ট্যাটাস রয়েছে অ্যাপ্রুভড। যেদিনে আপনি এই ফর্ম ফিল আপটা করেছেন সেদিনেই দেখবেন আপনি এই অ্যাপ্রুভড এই লেখাটা শো করবে। তার মানে এটাই নয় যে আপনি তখনই অর্থাৎ তৎক্ষণাৎই এই অনলাইন থেকে ই ডিডটা পেয়ে যাবেন। ই ডিড পেতে হলে অবশ্যই এখানে দেখবেন অ্যাকশানের ঘরে আপনার 3টে সাইন রয়েছে। এই 3টে সাইনের কোনটার কি অর্থ সেটা সর্বপ্রথম আপনাদের আমি বুঝিয়ে দেই, তারপর আপনাদের দেখাবো। এই যে আমি পেমেন্ট যেটা 17/1/2024 করেছিলাম তার সাপেক্ষে রেজিস্টার ডিডটা কোথায় রয়েছে বা আমি এই ডিডটা কিভাবে ডাউনলোড করব, অথবা আপনিও ঠিক কিভাবে এই ই ডিডটা অনলাইন থেকে ডাউনলোড করবেন। এখানে যে 3টে সাইন রয়েছে সব থেকে ডান পাশে যেটা নিচের দিকে ডাউন অ্যারো রয়েছে এখানে লেখা রয়েছে ডাউনলোড অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশান বা ইনফো। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে একটা PDF ফাইল ওপেন হয় এবং এই PDF ফাইলটা কি সেটা আপনাদের আমি একবার দেখিয়ে দিই। যে ফর্ম ফিল আপটা আপনি করেছিলেন এবং তার জন্য কত টাকা আপনি পেমেন্ট করেছিলেন, কি জন্য আপনি এই পেমেন্টটা করেছিলেন সেই সম্পর্কিত একটা অ্যাকনোলেজমেন্ট কপি এখান থেকে পাওয়া যায়। এরপর আমি পুনরায় ই ডিস্ট্রিক্টের ড্যাশবোর্ডে আসলাম। তারপর মাঝখানে রয়েছে একটা ট্র্যাক কেস স্ট্যাটাস। এটাই হলো মূল বিষয়। যখন আপনি কোনো ফর্ম হতে পারে সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড অথবা ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আগে এখানে আপনাকে চেক করে দেখে নিতে হবে আপনার এই অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস কোন অবস্থায় রয়েছে। এই ওয়েবসাইট থেকে যে সকল অ্যাপ্লিকেশানগুলো রয়েছে সেই অ্যাপ্লিকেশান যখন আপনি করবেন প্রত্যেকটা অ্যাপ্লিকেশান এখন ওয়েবসাইট মারফত বা অফিস মারফত ভেরিফিকেশান করা হয়। ভেরিফিকেশানে আপনার অ্যাপ্লিকেশান পাস অর্থাৎ সাকসেসফুল হলেই তারপর তার সাপেক্ষে আপনার সার্টিফিকেট অথবা ই ডিড অনলাইনে আপনার আপলোড করা হয়, তারপরেই সেটা আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে আমি সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড এটা আমি অ্যাপ্লিকেশান করেছিলাম এবং তারপর এখানে কয়েকটা স্টেপ ছিল, সেই স্টেপটা আমি আপনাদের এখন দেখাতে পারছি না যেহেতু আমার এই অ্যাপ্লিকেশানটা
অ্যাপ্রুভড হয়ে গিয়েছে, যেখানে দেখতেই পাচ্ছেন রিমার্কসের ঘরে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড সাকসেসফুলি, অর্থাৎ যে অ্যাপ্লিকেশানটা আমি করেছিলাম সেই অ্যাপ্লিকেশানটা আমার সাকসেসফুল হয়ে গিয়েছে। এর সাপেক্ষে যে ইডিট সেই ইডিটটা এখানে অনলাইনে আপলোড করে দেওয়া হয়েছে। এরপর বাম সাইডে যে ডাউন অ্যারো রয়েছে এখানে যখন ক্লিক করবেন বা এখানে যখন কার্সর নিয়ে যাবেন তখন দেখবেন এখানে রয়েছে ডাউনলোড সার্টিফিকেট। এই ইডিট ডাউনলোড করার আগে আপনাদের আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই। আমি এর আগে একটা অ্যাপ্লিকেশান করেছিলাম, এখানে যখন আমি ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলাম তখন এখানে হয়তো আপনি দেখতে পাবেন যে ব্ল্যাঙ্ক লেখা শো করছে, অথবা ইওর সার্টিফিকেট হ্যাজ নট ইয়েট বিন আপলোডেড বা কমপ্লিটেড এইরকম কোনো একটা লেখা শো করে। তার মানে আপনাকে অপেক্ষা করতে হবে। আমি ইডিটটা 17 তারিখে অ্যাপ্লিকেশান করেছিলাম, আজকে 24 তারিখ, অর্থাৎ আপনারা বুঝে গিয়েছেন প্রায় এক সপ্তাহের মতো লেগে গিয়েছে যেখানে এই ইডিটটা অনলাইনে আপলোড হতে। এবারে দেখিয়ে দিই এই যে ইডিটটা এটা আপনি কোথা থেকে পাবেন। আগে আমরা এআই এর নাম্বার দিয়ে একটা বক্সে বসিয়ে সেখান থেকে আমরা এই সার্টিফিকেটটা ডাউনলোড করতাম, অলরেডি আপনারা সকলেই জানেন। কিন্তু এখন এখানে যে সার্টিফিকেট যে রয়েছে অর্থাৎ ডাউনলোড সার্টিফিকেট, এখানে যখন ক্লিক করবেন তখনই দেখবেন এখানে একটা পেজ ওপেন হবে। দেখেছেন এখানে রয়েছে সার্টিফিকেট লিস্ট এবং এখানে ফাইল নেমের ঘরে রয়েছে deed_certificate.pdf এবং ডান পাশে রয়েছে অ্যাকশন এবং তার নিচে রয়েছে একটা ডাউনলোড অ্যারো, অর্থাৎ এখানে ক্লিক করলে এই ইডিটটা ডাউনলোড হতে শুরু করবে। এবারে চলুন দেখিয়ে দিই এই ডাউনলোডটা করে নেই। এখানে যখন কার্সারটা নিয়ে যাবেন তখন দেখবেন অরেঞ্জ রঙের এইরকমই একটা বর্ডার শো করবে। এখানে জাস্ট যে অ্যাকশন রয়েছে এর নিচেই যে ডাউনলোড বাটন রয়েছে এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন একটা পেজ ওপেন হবে এবং এই পেজটা ওপেন হতে একটু সময় লাগে। এইভাবে দেখবেন আপনি যে ডিডটা ডাউনলোড করতে চাইছেন সেই ডিডটা আপনার ওপেন হবে। এখানে আমি আমার যে ডিডটা রয়েছে সেই ডিডটা আপনাদের আমি জাস্ট একবার স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি। এটাই হলো অনলাইন ডিড এবং অবশ্যই ডিডের যে শেষের যে পেজটা রয়েছে এটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে আপনার সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড। যেভাবে আপনাদের আমি দেখালাম এই পদ্ধতি আপনি অবলম্বন করুন, দেখবেন আপনি যে ডিডটা অনলাইন থেকে ডাউনলোড করতে চাচ্ছেন সেই ডিডটা অবশ্যই আপনি এক চান্সে ডাউনলোড করতে পারবেন। ডিড সম্পর্কিত অর্থাৎ এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে অথবা যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তাছাড়া আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বারের লিঙ্কগুলো দেওয়া রয়েছে, চাইলেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওটা অবশ্যই খুব ইনফরমেটিভ ভিডিও। অনেক বন্ধুরা রয়েছেন যে সকল বন্ধুরা ডিড ডাউনলোড করার সময় এই রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই জন্য আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল এই ভিডিওটা অবশ্যই আপনারা বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে বিভিন্ন বন্ধুরা বিভিন্নভাবে সাহায্য পেয়ে থাকে। এবং আপনি যদি আমার এই চ্যানেলটা এখনও পর্যন্ত যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন।